আপনার কম্বিনেশন কি মিউজিক এন্ড ক্রিমিনোলজি? শার্লক হোমসে বেলা বাজাতেন। আমি বাজাই অবশ্য, গ্রামোফোন। এটা হয়েছিল 10টা 10-এ। ইনি কে? আই এম সরি, ইনি হচ্ছেন স্বনামধন্য সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। মেবি সো, কিন্তু ঠিক এতটা ডেফিনাইট হওয়া বোধহয় সম্ভব। আপনি কি টেলিপ্যাথি ধরেছেন নাকি? হ্যাঁ, নাকি সব আন্দাজে মারছেন? সেলাম কর্তারা, লোকটা বড় শাস্তা ছিল। রাত্রে ঘুমাও কখন মুশকিল মিয়া? আগে আমি টাইম তো দেখি না, ঘুমাই। তবে কি জানেন, আমার ঘুমটা একটু বেশি। বালিশে মাথা দিলে আর জ্ঞান থাকে না। মশা কামড়ায় না? আগে মশা আমারে কামড়াইব কি, গায়ে রক্ত কই? সালাম কর্তারা, সালাম। মুশকিলের বউ। ওটা রসিকের ঘর। কাল রাত থেকে নিরুদ্দেশ। ওর সঙ্গে কদিন থেকেই কাকার একটা গন্ডগোল চলছিল। কি নিয়ে? টাকা পয়সা। কি টাকা পয়সা সরাচ্ছিল? বোধ হয়। আই সি। আসুন স্যার, আসুন। আপনাদের জন্য চেয়ার পাতাই আছে, বসুন বসুন। থ্যাংক ইউ। অর্ধেক সময় অর্ধেক খরচ। আপনি তো প্রফেসর নেপাল গুপ্ত। এক্স প্রফেসর। The professor is dead, murdered, and X marks the spot. আপনি তো সত্যান্বেষী ব্যোমকেশ। ও আপনি যত বড় টিকটিকি হন না কেন, চিড়িয়াখানার সত্যান্বেষণ স্যার টিকানি কথা নয়। সেই জন্যই তো আপনাদের কাছে আসা। এই জায়গাটা হচ্ছে হটবেড অফ কিসা এন্ড কেলেঙ্কারি। এটা ফুলের শোভা দিয়ে ক্যামোফ্লাজ করা আছে। আপনি নিজেও ক্যামোফ্লেজ হয়ে আছেন নাকি? দেখুন মশাই, এই যেদিন থেকে এখানে এসেছি স্পষ্ট কথা বলে এসেছি আমার নিজের সম্বন্ধে আর এখানকার প্রত্যেকটি ইনমেট সম্বন্ধে। আমার এই খাতায় সব লেখা আছে। কাল রাত্রের ঘটনাটাও লেখা আছে? হ্যাঁ দেখুন, বলছি কাল রাত্রের ঘটনাটাও লেখা আছে? ওটা আগে থাকতেই ফোরকাস্ট করা ছিল, আপনাদের বলেও দিতাম, কিন্তু একজনের উপস্থিতি হেতু সেটা বলা সম্ভব হচ্ছে না। আর আপনি নিজে যে কলোনির হত্যাকর্তা হয়ে বসতে চাইছিলেন, সেটা এদের বলবেন কি? সব ব্যাপারে কাকাকে ক্রিটিসাইজ করতেন। তোমার কি ধারণা যে তোমার কাকা বিয়ন্ড ক্রিটিসিজম ছিলেন, একেবারে নিষ্কলঙ্ক মহাপুরুষ ছিলেন? আপনার মুখে কথা শোভা পায় না নেপাল কাকা। তাছাড়া আমি যখন কিছু বলো না, হাতে হাত করি পড়বে। ঠিক আছে ঠিক আছে, থাক। এটা দেখবেন না? পরে লিখবো। আসুন। কি জানেন, অনেকদিন দেশের বাইরে ছিলাম তো। এই আপনার ডিসপেন্সারি। মাই এভরিথিং। বসুন বসুন। আপনার সেতার। কিন্তু আপনি মালকোষের ব্যাপারে জানলেন কি করে বলুন তো? আচ্ছা, আপনার তো বিলেতের ডিগ্রি ছিল তাই না? আছে এখনো। নামটা কাটা গেলেও পেছনের হরফগুলো থেকেই যায়, যদিও এখন সেগুলোকে খুব অর্থহীন বলে মনে হয়। কি জানেন, মানুষের বিচার তো আর তার মেধা বা বুৎপত্তি দিয়ে হয় না। কতগুলো সেন্সলেস সামাজিক নিয়ম সে মেনে চলছে কি না চলছে, সেই দিয়ে তার বিচার। অর্থাৎ আপনি বলতে চান যে যদি কোনো গুণী লোক সমাজের বিচারে গরিব কাজ করে, তাহলে সে ছোট হয়ে যায় না? ছোট? নেভার। অবশ্যই সে কালপেবল, কিন্তু সে তো আইনের চোখে, আর আইন জিনিসটা এত এন্তার অসঙ্গতি। ভেরি ইন্টারেস্টিং। একজন মেয়ে যদি অবৈধভাবে অন্তঃসত্ত্বা হয়, সন্তান হলে সমাজ তার মুখে কালি দেবে। সেখানে একজন ডাক্তার যদি তাকে তার সেই কলঙ্কর হাত থেকে বাঁচাতে চায়, তাহলে তার দোষটা কোথায়? আর মেয়েটিরই বা দোষ কোথায় বলুন? সবসময় মানুষ কি তার স্বাভাবিক স্প্রিয়াগুলোকে দমন করতে পারে? মিউজিক অ্যান্ড মেডিসিন, ভেরি রেয়ার কম্বিনেশন। আইনস্টাইনও বেলা বাজাতেন, জানেন তো? জানি। অবশ্য বাজনা প্রায় ছেড়েই দিয়েছিলাম। একদিন বেশ ভালো করে বসে আপনার বাজনা শুনবো। আপনার কম্বিনেশন কি
মিউজিক অ্যান্ড ক্রিমিনোলজি? শার্লক হোমস বেলা বাজাতেন। আমি বাজাই অবশ্য, গ্রামোফোন। নমস্কার। নমস্কার। আমার নাম ব্যোমকেশ বক্সী। আমার একটা বাতিক হলো প্রশ্ন করা, অবশ্যই অপ্রয়োজনে নয়। আমাকে জিজ্ঞেস করবেন কি? হুম, আচ্ছা, এই কাজটা আপনি শিখলেন কোথায়? এ আর কি কঠিন কাজ বলুন? আপনি রাত্রেও কাজ করেন? হ্যাঁ, কটা অবধি? এই 10টা 11টা পর্যন্ত। কাল রাত্রেও কাজ করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার প্রতিবেশীর সেটা শোনেননি? কেন বলুন তো? অবশ্য আপনার আপত্তি থাকলে আপনাকে বাধ্য করার রাস্তা আমাদের নেই, কিন্তু ওর বিষয়ে কিছু না জিজ্ঞেস করলে খুশি হব। কেন জিজ্ঞেস করতে পারি কি? আমার পক্ষে বলা সম্ভব না, আমায় মাফ করবেন। আচ্ছা, বিজয়বাবু, হুম, মহিলার এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? ওর বোধহয় একবার সেতার শেখার শখ হয়েছিল। উনি ডক্টর দাসের কাছে গেছিলেন? হ্যাঁ। তারপর? তা ডক্টর দাস বোধহয় কোনো কোনো কুপ্রস্তাব করেছিল বোধহয়। বাবা, ডক্টর দাসকে দেখলে তো তা মনেই হয় না। আচ্ছা, কাল রাতে 10টার সময় আপনি কি করছিলেন জানতে পারি? আমি হুম। আমি ঘুমোচ্ছিলাম। 10টার সময়? না মানে এখানে তো কিছু করার থাকে না। বই পড়া বাতিক নেই বোধ হয়? না মানে এখানে তো আলোর তেমন জোর নেই, অসুবিধা হয়। হুম। ডেথ ওয়াজ ইনস্ট্যান্টেনিয়াস। আর হাই ব্লাড প্রেশারও ছিল, আর মেরেছে একেবারে ঘুম যায়। ইয়ে টাইমের কিছু আন্দাজ করতে পারলেন? বিটুইন 10টা and 11টা। এর থেকে অ্যাকুরেটলি 10টা 10? তার মানে না, বলছিলাম কি যে খুনটা হয়েছিল 10টা 10-এ। ইনিকে আই এম সরি, ইনি হচ্ছেন স্বনামধন্য সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। মেবি সো, কিন্তু ঠিক এতটা ডেফিনাইট হওয়া বোধহয় সম্ভব। আপনি কি টেলিপ্যাথি ধরেছেন নাকি? হ্যাঁ, নাকি সব আন্দাজে মারছেন? কেমন আছেন? শীত বেটার। আপনি দেখা করবেন? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।